প্রিয় দর্শক, আইপিএল 2025-এর আসরে লখনৌ সুপার জায়ান্টসের স্কোয়াডে কারা কারা আছেন, গত আইপিএলে তাদের পারফরম্যান্স কেমন ছিল, আজকের ভিডিও এই বিষয়ে। তো চলুন শুরু করা যাক। লখনৌ সুপার জায়ান্টসের উইকেট কিপারের তালিকায় প্রথমেই আছেন ক্যাপ্টেন ঋষভ পান্ট। গত আইপিএলে তিনি 13 ম্যাচে 446 রান করেন এবং 5টি স্টাম্পিং করেন। তারপরে আছেন নিকোলাস পুরান। গত আইপিএলে তিনি 14 ম্যাচে 499 রান করেন। তারপরে আছে আরিয়ান জুয়াল। গত আসরে তিনি কোনো আইপিএল ম্যাচ খেলেননি। ব্যাটারদের তালিকায় প্রথমেই আছেন আব্দুল সামাদ। গত আসরে তিনি 16 ম্যাচে 182 রান করেন। তার হাইস্ট স্কোর ছিল 37। তারপর আছেন আয়ুশ বাদনি। গত আসরে তিনি 14 ম্যাচে 235 রান করেন। তার হাইস্ট স্কোর ছিল 55। তারপরে আছেন ডেভিড মিলার। গত আসরে তিনি 9 ম্যাচে 210 রান করেন। তার হাইস্ট স্কোর ছিল 55। তারপর আছেন হিমান্ত সিং। গত আসরে তিনি কোনো ম্যাচ খেলেননি। আছেন ম্যাথিউ ব্রিডসকে। গত আসরে তিনি কোনো ম্যাচ খেলেননি। অলরাউন্ডারদের তালিকায় প্রথমেই আছেন এইডেন মার্করাম। গত আসরে তিনি 11 ম্যাচে 220 রান করেন। আছেন আরশিন কুলকার্নি। গত আসরে তিনি 2 ম্যাচে 9 রান করেন। তারপর আছেন মিশেল মার্শ। গত আসরে তিনি 4 ম্যাচে 61 রান করেন ও একটি উইকেট নেন। তারপর আছেন রাজবর্ধন হাঙ্গারগেকার। গত আসরে তিনি কোনো ম্যাচ খেলেননি। আছেন শাহবাজ আহমেদ। গত আসরে তিনি 16 ম্যাচে 215 রান করেন এবং 7টি উইকেট নেন। তারপর আছেন যুবরাজ চৌধুরী। গত আসরে তিনি কোনো ম্যাচ খেলেননি। লখনৌ সুপার জায়ান্টসের বোলারদের তালিকায় প্রথমে আছেন আকাশদীপ। গত আসরে তিনি 1টি ম্যাচ খেলেন এবং সেই ম্যাচে একটি উইকেট নেন। তারপর আছেন আকাশ সিং। গত আসরে তিনি কোনো ম্যাচ খেলেননি। আছেন এভেশ খান। গত আসরে তিনি 16 ম্যাচে 19টি উইকেট নেন। তার বেস্ট বোলিং ফিগার ছিল 27 রানে 3 উইকেট। তারপর আছেন দিগ্বিজয় সিং। গত আসরে তিনি কোনো ম্যাচ খেলেননি। আছেন এম সিদ্ধার্থ। গত আসরে তিনি 3টি ম্যাচ খেলেন এবং একটি উইকেট নেন। আছেন মায়াঙ্ক যাদব। গত আসরে তিনি 4 ম্যাচে 7টি উইকেট নেন। তার বেস্ট বোলিং ফিগার 14 রানে 3 উইকেট। তারপরে আছেন মহসিন খান। গত আসরে তিনি 10 ম্যাচে 10টি উইকেট নেন। তার বেস্ট বোলিং ফিগার ছিল 29 রানে 2 উইকেট। আছেন প্রিন্স যাদব। গত আসরে তিনি কোনো ম্যাচ খেলেননি। তারপর আছেন রবি বিষ্ণয়। গত আসরে তিনি 14 ম্যাচে 10টি উইকেট নেন। তার বেস্ট বোলিং ফিগার ছিল 25 রানে 2 উইকেট। তালিকার সর্বশেষে আছে সামার জোসেফ। গত আসরে তিনি 1টি ম্যাচ খেলেন এবং কোনো উইকেটের দেখা পাননি। প্রিয় দর্শক, লখনৌ সুপার জায়ান্টসের স্কোয়াড আপনাদের কাছে কেমন লাগলো? শক্তি সামর্থ্যের দিক থেকে এই দল কতটুকু এগিয়ে থাকবে অন্য দলের চাইতে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান।